বিল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সামনে আসতেছে মাহে রমজান। সামনে কি আসতেছে? মাহে রমজান। এই রমজানে কিছু আলোচনা করে আমি শেষ করে দিব, বাকি ইনশাআল্লাহ মহসিন ভাই মোনাজাত দিয়ে প্রোগ্রামটা কমপ্লিট করব। রমজান মাসে আমরা রোজা রাখবো। সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। রমজান মাসটা এত বরকতময় একটা মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাস পেয়ে যে যিনি নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, তার প্রতি লানত জানিয়েছেন। আমার ভাইরা বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস পেয়ে যে নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, তার প্রতি লানত। আজ যে পিতামাতা পাইয়া পিতামাতার হক আদায় করতে পারলো না, তার প্রতি লানত। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, সামনে মাহে রমজান, আমরা কি দোয়া করব? আমরা দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় রব্বুল আলামিন, রমজানের বরকত, শাবানের বরকত আমার নসিব করো এবং রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসে যারা রোজা রাখবে ইনশাআল্লাহ রব্বুল আলামিন তাদের অতীতের গুনাহ ক্ষমা করে দেবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2014 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ঈমানের সাথে ইবাদতের উদ্দেশ্যে মাহে রমজান পালন করবে, রব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ খাতা ক্ষমা করে দেবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা রোজাটা রাখবো কিভাবে? রোজা রাখতে হবে চাঁদ দেখে। চাঁদ দেখে রোজা রাখবো এবং চাঁদ দেখে রোজা ভাঙবো। এইটাই নিয়ম, এইটাই হাদিস। আমার ভাইরা, এই রমজান মাসে শয়তানকে বন্দী করা হয় এবং জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং শয়তানকে শিকলবদ্ধ করা হয়, যাতে করে শয়তান শয়তানি না করতে পারে। ঠিক না? নেতারা আটকাইছে কিন্তু ছাত্ররা কিন্তু রয়ে গেছে, নেতারা আটকাইছে কিন্তু জনগণ কিন্তু রয়ে গেছে, বাকি যে শয়তানের বংশধর আছে এগুলো কিন্তু রয়ে গেছে। অনেকে বলতে পারে যে শয়তানরা আটকাইছে, তারপর শয়তানি করবো কি? শয়তানের বংশধর আছে, মেন্ডারে আটকায় আর বাকিগুলো ছেড়ে দেয়। এই জন্য মেন্ডার কিন্তু শয়তান অ্যাটাক করতে পারে না। কারণ কি? দেখবেন রমজান মাসে কত লোকজন বেশি হয়, মসজিদে বেশি হয় না? মানুষ রোজা ইবাদত বন্দির ভিতরে লিপ্ত থাকে, কারণ মেন্ডারে আটকায় ফেলে আল্লাহ জানে এটা আটকাইলে মানুষ ইবাদত বন্দি করতে পারে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস পাইলো কিন্তু নিজের গুনাহ ক্ষমা মাফ করে দিল, তার প্রতি লানত। চিৎকার করেন নাউজুবিল্লাহ। এই রমজান পাই আরেকটা কাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা এবং খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে রমজান মাসে। শুধু রমজান মাস না, সব সময় নিজেকে মিথ্যা এবং খারাপ কাজ থেকে দূরে রাখতে হবে, তাহলে আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবং এই রমজানে কিন্তু তারাবির নামাজ পড়তে হবে। তারাবির নামাজ যদি কেউ পড়ে, তাহলে আল্লাহ পাক বলেন যে তার অতীতের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। যেমন বুখারী শরীফের 2008 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামে রমজান মানে তারাবির নামাজ পড়বে, রব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে, হুজুর তারাবির নামাজ পড়বো কয় রাকাত? কেউ কয় 8 রাকাত, কেউ কয় 13 রাকাত, কেউ কয় 20 রাকাত। এটা বিপদ না? এটা একটা সঠিক সমাধান দরকার না? সবগুলোই আছে, সুবহানাল্লাহ। সবগুলো দলিল আছে। 11 রাকাতের দলিল, 8 রাকাতের দলিল আছে, 20 রাকাতের দলিল আছে। সুবহানাল্লাহ বলেন। 8 রাকাতের দলিল হচ্ছে বুখারী শরীফের 1147 নম্বর হাদিস, আর 20 রাকাতের দলিল হচ্ছে ইবনে আবি শাইবা 7692 নম্বর হাদিস। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওদের ভাগাভাগি লাফালাফি করে লাভ নাই। যে 20 রাকাত পড়তেছে পড়তে দেন, যে 8 রাকাত পড়তেছে পড়তে দেন, বাধাবিঘ্নিতের দরকার নাই। আমরা নামাজের ভিতরে ঢুকবো না, আমরা নামাজকে মানুষকে নিয়ে যাবো, কারণ পিছিয়ে রাখবো না। আমরা কি করব? নামাজে মানুষকে আনবো। আরে মাওলানা সাহেব, এটা মাঝখানে একটা কথা বলি। আজকে
সবে বরাত না, আজকের কি কোনো এক্সট্রা আমল আছে নাকি? আপনি ওটা বলেন। রমজান মাস তো আরো 15 দিন পরে। ওইটা তো আমি তো বললাম, আজকেরটা বলেন। ওটা তো বললে তো রমজান আসলো। রমজানের ওটা আলোচনা আগে করছি, হ্যাঁ সবারতে আলোচনা করে তো রমজান আসে। সবারতার আলোচনা হইছে। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আজকে এক্সট্রা সবারতে আলোচনা করে আমরা রমজানের আলোচনাটা যেমন শেষ আমি করে দেব এশার নামাজ ইনশাআল্লাহ। পড়ছি। হ্যাঁ হ্যাঁ, এখন আমার কি করণীয় এখন? এখন আমাদের করণীয় হচ্ছে হাদিস হাদিস কোরআন অনুযায়ী আল্লাহ পাক বলেছেন সূরা দোকানের 3 নম্বর আয়াতে যে ইন্না আনজালনাহু লাইলাতুল মুবারাকা, এই রাতটা বরকতময় রাত। এই রাতে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইবনে মাজাহ 1390 নম্বর হাদিসে বলেছেন এই রাতে যারা ইবাদত করবে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন, হিংসুক আর মুশরিক ব্যতীত সবাইকে ক্ষমা করে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বোঝা যায় এই রাতে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে ইনশাআল্লাহ। বোঝা গেছে? বিস্তারিত অনেক সময় লাগবে, বিস্তারিত আলোচনা এখন করা যাবে ইনশাআল্লাহ। এটা কি রকম, মানে এটা কি জিকির আজকার নাকি জিকির আজকার ইবাদত বন্দেগী সব করতে হবে। ইবাদত বলতে সব, কিন্তু বান্দা নাই যে এত রাকাত পড়তে হবে, কোনো বান্দা নাই। নফল ইবাদত আপনি যত খুশি করতে পারেন, নফল ইবাদত যত করবেন আল্লাহ পাক ততই খুশি হবে। ফরজ সুন্নাহ ওয়াজিব বাদ দিয়ে যত নফল করবেন আল্লাহর সাথে সম্পর্ক দ্রুত হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমি রমজান আলোচনা করলাম কি লাগা, কারণ সামনে রমজান আসতেছে, এটা একটা বরকতময় রাত, আজকেও একটা বরকতময় রাত, এইজন্য আমি আলোচনাটা করলাম। অতএব এই আলোচনার ভিতরে আমরা থাকবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। হ্যাঁ, আজকে এই পর্যন্ত আলোচনা থাকলো, ইনশাআল্লাহ আবার কখনো সুযোগ পেলে আমি আলোচনা